আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কুসুম, কুসুম, তুমি এত রাতে এখানে কি করছো? ছোট সাহেব, তুমি এত ভয় পেয়ে রয়েছো কেন? কি হয়েছে? এই গাঙ্গুলি বাড়িকে আমি শ্মশানে পরিণত করব, আর সেটা শুরু হবে তোমার ছোট সাহেবকে দিয়ে। ভাইদা, ছোট সাহেব! তার মানে আমি সবটা কল্পনা করছিলাম। কুসুম চিৎকার করছো কেন? কি হয়েছে? ছোট সাহেব, এই লোকটা ভালো না। ছোট সাহেব, এই লোকটা আমাদের সবাইকে মেরে ফেলতে চান। এই লোকটা ভালো না। এই ছোট বাবা, আমার কথাটা শুনুন, এই ভালো না। আপনার কাছে বন্দুক আছে? কোথায় আপনার বন্দুক? কোথায় আপনার? এটা কোনো কাছে বন্দুক আছে? উনি আমাদের সবাইকে মেরে ফেলতে চান। আপনার কাছে কি করছে এই বন্দুক? স্যার, আপনি একটু বুঝিয়ে বলুন না। কুসুম, মায়ের নিরাপত্তার জন্য ওকে বডিগার্ড হিসেবে নিয়োগ করা হয়েছে, তাই জন্যই ওর কাছে বন্দুকটা রয়েছে। আচ্ছা দুলাল, মা এক্ষুনি চলে আসবে, তুমি ওদিকটা যাও। ওকে স্যার। কুসুম, এই যে কুসুম, কোনো চিন্তা করো না, ওর কাছে লাইসেন্সধারী বন্দুক রয়েছে মায়ের নিরাপত্তার জন্য। সবাই যাচ্ছে। সবাই, আমি কি ভুল ভাবছি? সুলাল বাবু খারাপ লোক না। বলেছিলাম না ইন্দ্রাণী গাঙ্গুলি যে আমি ফিরবো, আর যখন ফিরবো তখন ঝড় উঠবে, আর সেই ঝড়ে এই গোটা গাঙ্গুলি পরিবার তছনছ হয়ে যাবে। আমি দেবীমাকে নিয়ে এত খারাপ একটা স্বপ্ন দেখলাম। দেবীমার কোনো বিপদ হয়নি তো? আমি এত একটা খারাপ স্বপ্ন দেখলাম। আমি একবার কি দেখে আসি বড় সাহেব আর দেবীমা ঠিক আছেন কিনা। আমার মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে, কিন্তু এখানে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না। এত রাতে দুলাল বাবু বাড়ির বাইরে কোথায় যাচ্ছেন? ওই গাঙ্গুলি বাড়ির প্রতিটা লোকের জন্য একটা করে বুলেট বরাদ্দ আছে, আর কিছুক্ষণের মধ্যেই সবটা তোমার হাতে চলে আসবে। হ্যাঁ ম্যাডাম, আপনার গিফট আমি পেয়ে গেছি। একটা গুলি এক্সট্রা দেওয়া আছে গাঙ্গুলি পরিবারের রক্ষা কবচ কুসুমের জন্য। আগে ওর চোখের সামনে গাঙ্গুলি পরিবারের প্রতিটা সদস্যকে মারবে, সবার শেষে মারবে ওই কুসুম সরকারকে। কুসুম যেন বাড়ির সবার মৃত্যু নিজের চোখে দেখে। হাতে শুধু কালকে দিনটাই বাকি আছে, কাজ যেন হয়ে যায়। ম্যাডাম আপনি চিন্তা করবেন না, পরশু সকালের সূর্য এই গাঙ্গুলি বাড়ির কেউ দেখতে পাবে না, কারণ তার আগেই আমি সবাইকে শেষ করে দেবো। রাখছি ম্যাডাম। কিছু তো একটা গড়বড় আছে। 100% শিওর কেউ আমাকে ফলো করছে। এতটা ভুল আমার হতে পারে না, দুলালের হতে পারে, কাউকেই তো দেখছি না।
কুসুম, কুসুম, তুমি এত রাতে এখানে কি করছো? ছোট সাহেব, তুমি এত ভয় পেয়ে রয়েছো কেন? কি হয়েছে? কি এসেছিল আর দুলালকে কি দিয়ে গেছে? আমি জানি না কি দিয়েছে, কিন্তু আমার মন বলছে একটা বড় বিপদ আসতে চলেছে ছোট সাহেব। বেশ, চলো আমরা বরং গিয়ে দেখে আসি। চলো চলো। মায়ের জন্মদিন তো, তার জন্যই আমি ওই গিফটটা পাঠালাম। ওতে অল্প কিছু টাকা আছে। মাকে একটা পছন্দ মতো শাড়ি কিনে দিও না। দেখো, খুব একটা বেশি টাকা তো পাঠাতে পারিনি, আসলে সবে মাত্র চাকরিতে জয়েন করেছি। কিন্তু আমি যদি একবার ম্যাডামকে বলি, ম্যাডাম কিন্তু আমাকে মায়ের জন্মদিনের জন্য কিছু টাকা দিয়েই দিত। বাট আমি না এই সুযোগগুলো নিতে একেবারেই চাই না। আর আমি তো এখানে ম্যাডামের বডিগার্ডের চাকরি পেয়েছি। ম্যাডাম খুব ভালো, আমাকে মোটা মাইনে দিচ্ছে, আমাকে থাকার জায়গা দিয়েছে, খাওয়া দাওয়া সব কিছু আছে। শোনো না, আর 2 দিন ওয়েট করো, তারপর আমি তোমাদের এখানে নিয়ে আসবো, তখন তুমি নিজের চোখের সামনে সব দেখতে পাবে। কুসুম, তুমি দুলালকে ভুল বুঝছো। কেউ ওকে কিচ্ছু দিতে আসেনি। ছোট সাহেব, আমি নিজের কানে শুনেছি ওই লোকটা এই পরিবারের সবাইকে খুন করার চেষ্টা করছে। আমি নিজের কানে শুনেছি। কুসুম, যে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আমার মাকে বাঁচিয়েছে, সে কেন সকলকে খুন করবে? তুমি নিজের কানেই তো শুনতে পাচ্ছ। ওর মায়ের জন্মদিন উপলক্ষেও কাউকে দিয়ে উপহার পাঠিয়েছে। আমি নিজের চোখে দেখেছি ওনাকে কেউ কিছু দিতে এসেছিল। আমার কথাটা একটু বিশ্বাস করুন। কুসুম, তোমার দেবী মার ওপর 4 দেওয়ালের ভেতরে আক্রমণ হয়েছে, তাই জন্য তুমি এখন সবকিছুতেই সন্দেহ করছো। ছোট সাহেব, এই লোকটা সুবিধাজনক নয়। এই লোকটাকে ভরসা করা যায় না। কুসুম, এই মানুষটার জন্য আমার মা আজকে প্রাণে বেঁচেছে। আমরা সবাই এই মানুষটার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। তুমি বুঝতে পারছো না সেটা। কিন্তু ছোট সাহেব, আমার তুমি ঘরে যাও, তোমার বিশ্রামের দরকার, তুমি ঘরে যাও। ছোট সাহেব তো আমার কথাই বিশ্বাস করছেন না। এবার আমাকে কিছু একটা করতে হবে, যেভাবেই হোক।